আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এর আগের লেসনে ফরমের ইনপুট নিয়ে কথাবার্তা বলছিলাম, রাইট না? রাইট। তো আমরা এবার ফরমের কিছু ভ্যালিডেশন, কিছু এক্সট্রা ফিল্টারিং করার চেষ্টা করব। পিএইচপির একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মেকানিজম আছে ফিল্টার। তো ফিল্টার দিয়ে বিভিন্ন ধরনের স্যানিটাইজেশন মানে হচ্ছে ফিল্টারিং করা যায়। কোডগুলো সুন্দর করে ডাটা সিকিউরেট বা ভ্যালিডেট বা স্যানিটাইজেশন ডাটা বলতে পারি আমরা। এই স্যানিটাইজেশন শব্দটা আমরা অনেক পাবো। তো এখন থেকে শুরু করুন, আমরা কিছু ভ্যালিডেশন করতে পারি ফিল্টার কিওয়ার্ডের মাধ্যমে, ফিল্টার মেথডের মাধ্যমে। তো চলুন কথা কম বলে কাজ শুরু করি। filtr filter.php নামে একটা ফাইল নিলাম। ওকে, এখন আমরা এর আগে যে কাজটিগুলো করছিলাম তাহলে এরকম যে একটা টেক্সট ফাইল নিলাম, সে এর ভিতরে মনে করুন যে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে ক্লাস, হ্যাঁ ক্লাসও নিচ্ছিলাম, রাইট না? রাইট। ওকে, PHP লার্ন। ওকে, এরপরে আমরা এটা শেষ করতেছিলাম, তাই না? এখন আমরা এখানে যদি যাই, এখন লিখি যে কি আল্লাহ মহান, আল্লাহ MOHN মহান, আল্লাহ মহান। এখন কি, এখন আমরা এটাকে যদি ইকো করার চেষ্টা করি, ইকো টেক্সট ফাইন। এখন এটাকে আমরা একটু চেক করার চেষ্টা করি যে কি অবস্থা। filter.php আল্লাহ মহান শো করছে, রাইট? এখন আমরা এইখানে এইটাকে যদি আল্লাহ মহান শো করছে মূলত, ফাইন। এখন যদি এটাকে আমরা একটু বাদ দিই, এটাকে প্রথমত বাদ দিয়ে এইস অন দিই, তাহলে মনে ভালো হবে। প্যারাগ্রাফটা ওইভাবে বুঝতে পারবো না রে। এইস অন দিলাম। ওকে, এইস অন দিয়ে এটাকে একটু রিলোড দিলাম। দেখেন এইস অন কাজ করতেছে, বাট আমরা এটাকে যদি ভার ডাম করি সেটাও বুঝতে পারবো। খেয়াল করেন, ভার ডাম করে চেক করি, ভার ডাম করে আমরা চেক দিতে পারবো যে এইটা হলো যে কি আসতেছে, এটা হলো যে আমার ওই টেক্সট সহ আসতেছে, টেক্সট সহ পাচ্ছি, রাইট না? রাইট। একটু চেক করি, এই দেখেন টেক্সট স্ট্রিং আসতেছে, কি আসছে স্ট্রিং আসতেছে এবং তার ভিতরে টোটাল এইগুলো পাচ্ছি। ওকে, HTML সহ পাচ্ছি, বাট HTML আমার লাগবে না, HTML গুলো রিমুভ করবো। স্ট্রিং স্যানিটাইজেশন করবো, যে শুধুমাত্র এখানে সমস্ত HTML টেক্সটগুলো চলে যাবে, শুধুমাত্র আমার টেক্সটটা থাকবে, শুধুমাত্র পিওর টেক্সটগুলো নেব। সেই জন্য PHP আমাদের একটা মেথড প্রোভাইড করে, সেই মেথডের নাম হচ্ছে ফিল্টার, ফিল্টার ভেরিয়েবল। এই মেথডটা ফিল্টার ভার, এই মেথডের ভিতরে প্রথমে আমরা যাকে স্যানিটাইজ করতে চাই সেই ভেরিয়েবলটা পাস করে দিব, কমা দিয়ে লিখবো filter underscore sanitize underscore string string। এই রিকোয়ারমেন্টটার সাথে প্যারামিটারটা পাস করে দিলেই হবে। এবার যদি দেখেন এটাকে আমরা ইকো করার ট্রাই করি, ইকো করলাম। এখন দেখেন সে কিন্তু আর এখানে আসবে না। কে? আচ্ছা ফাইন, আনডিফাইন্ড ফিল্টার আনডিফাইন্ড কনস্ট্যান্ট স্যানিটাইজ, বানান ভুল করেছি কারণ আমি বানান ভুলের রাজা, টাইস আই হবে। এবার আমি এখানে রিলোড দেই, আল্লাহ মহান। দেখছেন এখানে কিন্তু সে HTML এর কোডগুলো স্কিপ করছে। তো আমরা কিন্তু এভাবে করে আমাদের স্যানিটাইজ করতে হবে। এইভাবে আমরা এটা পারলাম। আমরা চাইলে আমাদের হচ্ছে যে স্ট্রিংটাকে স্যানিটাইজ করতে পারি, কিভাবে সেটা আমরা চেক করি। তো সেটা কিভাবে করব, যেমন সে আমরা একটা নিলাম হচ্ছে যে সিওর কোর্স ফি 32,000 টাকা, ফাইন। এখন এটাকে চেক করব। তো এটা যে অবশ্যই ইন্টেজার হতে হবে, কি হতে হবে? ইন্টেজারই হইতে হবে, এরকম কিছু চাচ্ছি, ফাইন। আমি একটা ইফ যদি সে, আচ্ছা আমরা নেক্সট পার্টে এইটার বোঝানোর চেষ্টা করি যে ফিল্টারাইজেশনটা কিভাবে কি করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা মূলত এইখানে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, সেটা হলো যে ভেরিয়েবল ফিল্টার ভার, এই ফাংশনটা দুইটা প্যারামিটার নিবে। একটা প্যারামিটার হচ্ছে কাকে আমি চেক করতে চাচ্ছি, আর আমি কিভাবে চেক করতে চাচ্ছি, কি টাইপটা চেক করতে চাচ্ছি, এই দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এ পর্বে আমি দেখালাম যে স্ট্রিংটা দেখার চেষ্টা করলাম, নেক্সট পার্টে আমরা ইন্টেজারটা দেখার চেষ্টা করব। চলুন না এই পর্বে আমরা দেখে নিতে পারি, দেখে নিই। ফাইন, আমরা এটাকে যদি বলি যে ইফ যদি নট filter underscore var, এই ফাংশন যদি না হয়, এখানে যদি না বসে, তাহলে কোর্স প্রাইস কমা
filter filter underscore validate underscore I integer equal false false equal false হয়ে যাবে ফাইন এখন আমরা এটাকে একটু চেক করি যে কি অবস্থা সে ফলস হইছে কিনা এটাকে ফলস হইছে কিনা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি echo this is integer এটাকে বললাম this is integer এটা হচ্ছে integer ফাইন এটাকে আমরা তো এটাকে অফ করে রাখি এবার চেক করি যে integer হইছে কিনা দেখেন সুন্দর একটা ইরোড দিতেছে ওই যে ও বানান ভুল এর রাজা তো আমি ভ্যালিডেট validate filter underscore validate underscore int integer fine this is integer এখন যদি আমরা integer ছাড়া তাকে আমি ইনপুট করতে দিব না সে তখন এটাকে কি হলো এখানে যদি দেখেন আমরা এটা কাট করে স্ট্রিং এর ভিতরে রেখে দিলাম কিছু রেখে দিলাম স্ট্রিং এর ভিতরে রেখে দিলাম এখন সে কি হ্যাঁ ফাইন এখন যদি যাই হ্যাঁ দিস ইজ ইন্টিজার বাট এইখানে একটু ডি লাগাই দিলাম কি লাগাই দিলাম ডি লাগাই দিলাম এখন দেখেন কি দিস ইজ ফাঁকা তাহলে তাকে একটা মেসেজ দিয়ে দিই এলস একটা মেসেজ দিয়ে দিই ইকো দিস ইজ নট কি ইন্টিজার তাহলে আমরা ইন্টিজারটাও কিন্তু আমরা চেক করতে পারলাম যে শুধুমাত্র ইন্টিজার টাইপের সে ভ্যালু তাকে ইনপুট করতে হবে আদারওয়াইজ অন্য কিছু ইনপুট করতে পারবে না এইটা কিন্তু আমরা এখান থেকে প্রবলেমটা সলভ করতে পারলাম রাইট এরকম মোটামুটি যেমন হচ্ছে যে এরপরে পার্টে আমরা দেখা যাচ্ছে আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেসটা নিব ইউজারের আইপি অ্যাড্রেসটা আমার সেকেন্ড সেভ করা আছে এখন প্রথমে সেভ করে রাখছে আইপি অ্যাড্রেসটা তার পরবর্তীতে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসের ইউজার কিনা সেটা আমরা চেক করব একজন ইউজার আমাকে যখন রেজিস্ট্রেশন করবে সে আমি যদি এখানে যাই একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি লগইন রেজিস্ট্রেশন যখন এই রেজিস্ট্রেশন করতেছে তখন আমি ইউজার থেকে আইপি অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি অলরেডি আমরা সার্ভার থেকে শিখেছি সার্ভার কি রিমোট পোর্ট মাধ্যমে আমরা এর পোর্টটা নিয়ে নেব পোর্টটা সেভ করার পরে রেজিস্ট্রেশন করে ফেলালো তার পিসি থেকে এরপরে আমরা যখন সে লগইন করতে যাবে তখন আমি চেক করব যে এই লগইনওয়ালা যে ইউজার যে দিছে সেই ইউজারটাকে আসলে এই পিসির ইউজার কিনা এটা কিন্তু আমরা চেক করতে পারবো মানে অন ডিভাইসে তাকে আমরা একটা ডিভাইস একটা ইউজার লগইন করবে এক ডিভাইসের জন্য সেই বিষয়টা কিন্তু আমাদের এখান থেকে একটা আইডিয়া জেনারেট করে যাব ওকে নেক্সট পার্টে আমরা কিভাবে আইপি ভ্যালিডেশন করব সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি